তো চলো আজকে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করব আমি। কমেন্টটা করেছো আনকোনা ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো আমাকে। তার আগে বলি আমি প্রিয়াঙ্কা মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর তোমাদের সুস্থতা কামনায় আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো সাথে থাকো, আশা রাখছি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিনের মতো আমার সকালটা কিন্তু ওই 5:30 নাগাদ শুরু হয়েছে। তো চলো তাহলে কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দিদিভাই বলেছে আমাকে অনেক দিন আগে থেকে তোমার ব্লগ দেখি, কমেন্ট করা হয় না। তো কেন কমেন্ট করো না গো দিদিভাই, অবশ্যই করে কমেন্ট করো, কমেন্ট করলে আমি অনেক খুশি হই। তো এই ব্লগটা আর কি আমি এর আগে আর কি একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো দিদিভাই বলছে এই ব্লগটা দেখে না কমেন্ট করে থাকতে পারলাম না। তো হচ্ছে তো দিদিভাই আর কি বলছে যে তোমার ওপরের ঘরটা আর কি আমার ওপরের এই রুমটা আর একটু সাজানো গোছানো হলে আর কি ভালো লাগতো দিদিভাইয়ের। তো সাজানো গোছানো বলতে দিদিভাই হচ্ছে গিয়ে আমি সাধারণত বাড়ি থেকে খুব একটা বেরোই না। বেরোনো বলতে যতটুকুটা হয় ওই মানে বাবুকে স্কুল গাড়িতে তুলতে যাওয়া আর নিতে যাওয়া, এর থেকে বেশি আমি কোথাও বেরোই না। আর যেখানে নিতে আর কি দিতে যাই সেখানে আর কি কিছুই নেই, সামনে কাছাকাছির মধ্যেই যাই আর কি। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কোনো সময় নিয়ে গেলে তখনই আর কি বেরোনো হয়। আর কোনো দরকারে যখন বের হই না তখন মানে ওই সেটুকুনি নিয়েই চলে আসা হয়, সেরকম একটা টাইম পাওয়া যায় না, কিছু কেনাও হয় না। তো এই জন্যই আর কি সেরকম একটা মানে করা হয় না। আর ঘর সাজানো গোছানোর কথা বলতে কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো খুব ভালোবাসি, আর সাজানো গোছানো মানে গোছাতেও ভালোবাসি। আর এই ঘর সাজানোটা কিন্তু আমার ছোটবেলাকার মানে সত্যিকার কথা বলতে ছোট থেকেই আমার এই ঘর গোছানোর অভ্যেস, মানে স্বপ্ন একটা। যে মানে মায়ের বাড়িতে যখন ছিলাম আর কি তখন সেখানেও মানে টুকটাক মানে ঘর সাজানোর জিনিস যেগুলো আর কি সেগুলো কিনতাম, আমি সাজিয়ে রাখতাম ঘরের মধ্যে। তখন ওই কোথাও মেলায় গেলে তখন সেখান থেকেই জিনিসপত্র টুকটাক কিনে নিয়ে আসতাম। বাট এখন আর কোথাও সেরকম করে যাওয়া হয় না। আর মেনলি গেলেও আর কি কেনা হয় না, তো সেই কারণেই হয়ে ওঠে না। আর সেটা সত্যি কথা বলতে কি সেরকম খুব একটা হাবিজাবি আমি সেরকম রাখতে পছন্দ করি না। তবে ঘরের মধ্যে এই গাছ দিয়ে সাজাতে কিন্তু আমার বেশ ভীষণ ভালো লাগে, সেটা প্লাস্টিক হোক বা রিয়েল। তো এই ঘর দিয়ে মানে গাছ দিয়ে যদি ঘর সাজানো যায় আমার মনে হয় কম পয়সাতেও হয়ে যায়, আর ঘরটাও তেমন দেখতে সুন্দর লাগে। আর এই ধরনের যে প্ল্যান্টগুলো আছে না, এই মানে ইনডোর প্ল্যান্ট, তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষেও ভালো, অক্সিজেন দেয় কোনো কোনো গাছ, অ্যালোভেরা গাছ। তো এগুলোই আর কি রাখি আমি। তো তুমি যখন বলেছো দিদিভাই যে ঘরটা আর একটু সাজানো গোছানো তোমার হলে ভালো হতো, তো আমি অবশ্যই করে চেষ্টা করব যখন আর কি কোথাও যাব তো কিনে নিয়ে আসার। আর তুমি কমেন্ট করো না কেন, কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলেও কিন্তু আমি অনেক মোটিভেট হই মানে আরও নতুন ভিডিও বানানোর জন্য। আর আমি মনে করি তোমরাও আমার একটা পরিবার, তো আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো সেটা তোমরা আমাকে অবশ্যই বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে ধরিয়ে দেবে। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি কোনোদিনই শিখতে পারবো না। আসলে শেখার কোনো বয়স নেই, মানে আমরা ছোটদের থেকেও দেখবে অনেক সময় অনেক কিছু শিখতে পারি। তো তুমি অবশ্যই করে বলো যদি কোথাও আমার ভুল ভ্রান্তি হয়, তাহলেও সেটাও তুমি আমাকে বলো। তো দিদিভাই তুমি অনেক ভালো থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর আজ না একটু বেরোবো আর কি, ওই পুজোর জন্য কিছু শপিং করব আর কি। তো জুতো টুতো মানে এইসব যেগুলো আর কি লাগবে টুকিটাকি সেগুলোই নেব, শাড়ি টাড়ি এখনও কেনা হয়নি। যেহেতু বাবু মানে বিকেলের দিকে পড়ানো আর কি থাকে, তো তার জন্য যেতে পারি না। তো আজকে যেহেতু ফাঁকা আছে তো তার জন্য বেরোবো একটু। তো দেখা যাক কতটা কি কেনাকাটি হয়, তারপর হচ্ছে গিয়ে আবার অন্য একদিন হচ্ছে গিয়ে বেরোবো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে মানে বিছানা ঝাড়া হয়ে গেছে, গাছগুলোতে জল দেওয়াও হয়ে গেছে। আর ওই যে দেখতে পেলে ফাঙ্গাসগুলো ওগুলো একটু মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, সেরকমভাবে মোছা হয়নি কারণ একটু হাতে সময় কম। তো ওগুলো আর কি আবার পরে করব। তো এখন হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। তো চলো আর একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাঙালিয়ানা থেকে একজন কমেন্ট করেছো যে পুজোটা আমিও সকালে পুজোটা করে নিই, তারপর হচ্ছে সকালের কাজগুলো শুরু করি। তো পাশে থাকলাম, যাই হোক পাশে থাকলাম, পাশে থেকো অবশ্যই অবশ্যই দিদিভাই। তুমি যখন বলেছো ডেকেছো আমি অবশ্যই তোমার পরিবারে যাব।
আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এভাবেই আমাকে কমেন্ট করতে থেকো, পাশে থেকো, আমি অবশ্যই তোমার পাশে আছি। আর দেখতেই পাচ্ছ কত নোংরা বেরোচ্ছে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল না ওপরটা ঝাঁট পড়েনি, তো তার জন্য না বড্ড নোংরা হয়ে গেছে। তো আরও একদিন ভালো করে আর কি পরিষ্কার করব। তো চলো এখন একদম বিকেলের ক্লিপটা নিচ্ছি আমি। এখন এই যে দেখো একটু রেডি হয়েছি, আর যাবো হচ্ছে কি ওই যে বললাম না, যাবো হচ্ছে কি একটু মানে বেরোবো পুজোর জন্য, কিছু একটু মানে কেনাকাটি করার জন্য। তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো এই মানে লকেটটা আর মানে লকেটটা পেন্ডেন্ট আর কি সোনার, আর এই মানে ওপরে মতিটা আর কি এমনি নর্মাল মতি। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে গিফট করেছিল, তো ওটাই হচ্ছে গিয়ে পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা। তো বাবুকে আর কি ওদিকে রেডি করিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ওপরে এসেছিলাম রেডি হতে। তো মা ওদিকে রেডি হয়েছিল, তারপর আমাদের টোটো আসতে কিছুক্ষণ রাস্তা হেঁটে হেঁটে এসেছি। তো গাড়ি পাচ্ছিলাম না, মানে একজনকে ফোন করা হয়েছিল টোটো, তো মানে সেনি আর কি যাবেন না বললো। তো তারপর হচ্ছে গিয়ে আবার রাস্তা থেকে এনাকে আর কি পেয়েছি, তো একদম টোটো আর কি ভাড়া করে নিয়ে যাচ্ছে এখন শপিংয়ে। আর এই যে বাবু, কেমন লাগছে বাবুকে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও। চলো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, যেটা হচ্ছে ডোমজুড় শিলেদার্স। তো এখানে হচ্ছে কি আমরা চলে এসেছি এখন জুতো নেওয়ার জন্য। তো বাবুরটা ফার্স্ট দেখছিলাম, তো বাবুর জুতোগুলো সেরকম একটা পছন্দ হচ্ছিল না, বাট ও দু একটা পছন্দ করেছে, কিন্তু সেগুলো আবার আমাদের পছন্দ হচ্ছে না। তো এই জন্য হচ্ছে কি বাবুর জুতোটা অনেকক্ষণ থেকে দেখছিলাম, কিন্তু কোনটা নেব। আর এই বাচ্চাদের জুতো না, এই মানে বাবুর বয়সী বাচ্চাদের জুতো সেরকম একটা খুব ভালো ছিল না। চলো এরপর হচ্ছে কি আমার পালা। আমি তো মানে দেখেই অবাক যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে একটা পছন্দ হচ্ছে তো পায়ে হচ্ছে না, কোনোটা মানে বেশি মানে শক্ত এরকম ধরনের হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে একটা বেছে আর কি ওর মধ্যে থেকে নিয়েছি। তো কোনটা নিয়েছি তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো তারপর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জুতো নিয়েছিলাম, আর তারপর চলে এসেছিলাম বাড়ি। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন টাটা, সবাই খুব ভালো